এই রহস্যটা তো ডিরেক্টর বলবে, কারণ আমার মনে হয় যে গ্রিক একটা ফিলসফি আছে এবং ছবি আঁকার কিছু ব্যাপার আছে, সেই জন্য ব্লু ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট হোয়াইট, ব্লু ব্ল্যাক ট্রান্সপারেন্ট হোয়াইট এগুলো ছবি আঁকার কিছু ভাষা। আমি যেহেতু পেইন্ট করি না, আমি ছোটবেলায় ছবি আঁকতাম, কিন্তু এখন যেহেতু পেইন্ট করি না, সেহেতু আমি সেই ভাষাটা আমি অতটা ভালো বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না। এবং সিনেমাতেও কিন্তু আমি পেইন্টারের চরিত্রে অভিনয় করি, সেই চরিত্রটা কমল শ্রদ্ধা করেছি, কিন্তু এর একটা ফিলোসফি আছে, সেই জন্য সেটা নিয়ে লাইনটা তুলে ধরে নামটা দেওয়া হয়েছে। এবং সুদীপ্ত এটার উত্তরটা বেশি ভালো দেবে। আর আমার মনে হয় সবকিছু বেশি জেনে, মানে না জেনে যদি দেখতে যাই আমরা ছবিটা, তাহলে আমার মনে হয় বেশি ভালো উদ্যোগ হবে, সেটা আমার মনে হয় বেটার। অন্যদিকে তোমার চরিত্রটা কোন রংটার সাথে, মানে ব্লু ব্ল্যাক অথবা ট্রান্সপারেন্ট হোয়াইট, কোনটার সাথে তুমি রিলেট করছিলে? কোনো রঙের সঙ্গে রিলেট করিনি সত্যি কথা বলতে, কারণ অনেকগুলো রং রয়েছে চরিত্রটা, প্রত্যেকটা চরিত্রে। কারণ রিয়েল লাইফে আমাদের কোনো চরিত্রের রং হয় না, রিয়েল লাইফের একদম একটা রিয়েল লাইফের একটি চরিত্র। এবং অরিন্দ চরিত্র রিয়েল লাইফের চরিত্র, সুদীপ্ত রোলটাই প্লে করেছে, ওর দিদির রোলটা আমি প্লে করেছি। তো প্রত্যেকেই একটা রোল প্লে করেছে এবং ওর ছবি তৈরি করার যে জার্নিটা, ছবি একটা তৈরি হচ্ছে, সেটা আমাদের মনে হচ্ছিল আমাদের যে শুটিং করার যে সময়টা, এটাও আমরা একটা মানে শুটিং করছি বিহাইন্ড দ্য সিন, কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম উইদিন ফিল্ম হচ্ছে, সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ। শেষে দর্শকদেরকে এই ছবিটা দেখতে আসার জন্য কিভাবে একটাই কথা বলবো যে ভীষণ ইউনিক একটা ছবি, নাম থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সবকিছু খুব ইউনিক। আমরা এক ফোঁটাও মেকআপ করিনি, এক ফোঁটাও হেয়ার ডু করিনি, একদম রিয়েল লাইফের একটা চরিত্র, মানে একদম রিয়েল লাইফের ঘটনা, একদমই রিয়েল লাইফের ঘটনা, এর মধ্যে কোনো অসত্যি নেই। তো খুবই ইউনিক এক্সপিরিয়েন্স। দর্শককে একটাই বলবো যে হলে গিয়ে প্লিজ ছবিটা দেখো।